আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ইউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মরূপণ স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, বাট এটা হোপফুলি না, কারণ যেহেতু দেশের আবার সে একটা বন্যা যেতে না যেতে আরেকটা বন্যা এসে গেছে। সো কেউ কারোরই ভালো থাকার কথা না, যারা দূরে আছে বা কাছে আছে সবাই যার যারভাবেই খুবই খারাপভাবেই আছে। জানি না সবার সিচুয়েশন কেমন, কিন্তু এটা এখন বন্যা যারা সাফার করছে ঠিক তারাই বলতে পারে যে তাদের কি অবস্থা হয়েছে। এখন অনেক নামবিত্ত বানানোরাও কিন্তু এই অবস্থাতে সাফার করছে। সো অবশ্যই তাদের পাশে একটু হলেও দাঁড়াবেন যে যেভাবেই পারেন। সো আজকে কিন্তু খুবই ইজি ওয়েতে, খুবই একদম সময় সাশ্রয়, ইউজুয়ালি ব্রেকফাস্টে একদম মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে এটা। সো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে আটা দিয়েই, এখন আর ময়দা না, আটা দিয়েই তৈরি করে নিতে পারেন ফ্রোজেন এই রুটিগুলো। একদম খুবই মজার হয়ে থাকে। আর চাইলে কিন্তু মাস থেকে প্রায় 10 থেকে 15 দিন বা 1 মাসের মতো এটা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এর জন্য আমি জাস্ট এই জায়গায় নিয়েছি 2 কাপ আটা। যে যতটুকু ইউজ করবেন, যেই পরিমাণ করবেন ঠিক ততটুকুই করে নেবেন। আর তারপরে আমি দিয়ে নিচ্ছি পর্যাপ্ত লবণ। লবণটা তো দেখিয়েছেন, এটা বলার মতো কিছু নেই, টেস্ট বার অনুযায়ী। তারপরেও বলে দিচ্ছি আমার 2 কাপের জন্য আমার প্রায় এই জায়গায় লেগেছে হাফ চামচের মতো। আর 2 কাপ আমি আটার জন্য এই জায়গায় আমি কুকিং অয়েল বা সাদা তেল যেটা খান সেটাই দিয়ে নেবেন। আমি এই জায়গায় 3 টেবিল চামচ দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। অবশ্যই এটা খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি এই জায়গায় মথে নেওয়ার পর মিনিমাম 3 ঘন্টার জন্য রেস্টে দিয়েছি। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে একদিন আগের রাত্রে করে তারপরে তৈরি করে ফেলবেন, সেক্ষেত্রে আরও বেশি পারফেক্ট হয়ে থাকে আর খেতেও খুবই মজার লাগে। সো আমি 3 ঘন্টার পর রেস্টে থাকার পরে আমি পরপর লেচি কেটে নিয়েছি। আমার 2 কাপের জন্য 8টা হয়েছে। সো আমি আপনাদের কাছে মেজারমেন্টটাও বলে দিয়েছি কতটুকু হয়েছে। এখন আমি রুটি যেভাবে করি ঠিক রুটির মতোই। এখন অনেকটা সময় কিন্তু আমাদের সেভ হয়েছে। অনেক সময় কিন্তু আলসেমি লাগে বা অনেকের ক্ষেত্রে জানি না, অনেক সময় কিন্তু সচরাচর আমরা বাসায় অনেক সময় লেট করে উঠি। সো লেট করে উঠলেও জাস্ট 10 মিনিট থাকলে এখন ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারবেন। আর আত্মরূপণ স্টুডিও মানেই হচ্ছে আপনাদের মাঝে ইজি ওয়েতে, ইজি উপকরণে, একদম কম উপকরণে কীভাবে মজার রেসিপি তৈরি করতে পারেন, টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই কিন্তু আমার এই ভিডিওতে দেওয়া থাকে। মানে আত্মরূপণ মানেই হচ্ছে ইজি ওয়েতে মজার রেসিপি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগে। সো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। জাস্ট আমি রুটি করে বানানোর পর জাস্ট আমি এপিট ওপিট করে 5 সেকেন্ডের মতো একটু ছেঁকে দিচ্ছি, তাহলে কিন্তু খুব ভালোভাবে ফ্রোজেন হয়ে থাকে। আর যদি আপনি এটা ফ্রোজেনে ডিপ ফ্রিজে রাখতে চান তাহলে 12 ঘন্টাতেই সেট হয়ে যাবে, যেটা ডিপ ফ্রিজ। আর যেটা নর্মাল জাস্ট ডিপ মানে নর্মাল ডিপ দুটো একসাথেই, সেটার ক্ষেত্রে কিন্তু বেশি টাইম লাগবে। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এরকম করেই এখন একটা জিপলক প্যাকেটে রেখে দেবো। আপনারা চাইলে এয়ারটপ বক্সেও রেখে দিতে পারেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার দিয়ে একটা ফলো দিয়ে যাবেন। ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথেই শেয়ার করবেন। আর ভিডিওতে ভুল ত্রুটি পেলে বা বয়েজে ভুল ত্রুটি পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আশা করছি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট হলে আস্তে আস্তে আমি সব কিছুই কাটিয়ে নেব। বয়েজে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান একটু মানিয়ে নেবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি সব কিছুই পারফেক্টভাবে আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। আর এখন অনেকটা একটু আনএক্টিভ হয়ে গেছি, ইরেগুলার, কারণ যেহেতু আমার ভার্সিটি চলছে আর ভার্সিটি তো এখন এক্সামের প্রেশার। সো আমি এতটাভাবে থাকতে পারছি না, তারপরেও যতটুকু পসিবল আমি দিচ্ছি আপনাদের কাছে। তাহলে আজকে এতটুকু বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।